আচ্ছা সবাই বসেন, বসলাম, স্টার্ট করি। ওই দিন তো আমি ফান করতে আসছিলাম না, আমি ক্লাস নিব, আপনি সত্যি এসে বললাম। হ্যাঁ শুধু দেখেন, দেখলে হবে। আচ্ছা আপনাদের তো লাস্ট ক্লাসে ম্যাম পেজ ক্রিয়েশন দেখাই দিছে না, আজকে জাস্ট আমরা দেখব পেজ সেটআপ, মানে একটা প্রফেশনাল পেজ কিরকম ভাবে সেটআপ করা উচিত, মানে আপনি যে মার্কেটার, এজ এ মার্কেটার আপনার প্রোফাইলটা কিভাবে সেটআপ থাকা উচিত, একটা প্রফেশনাল ভাইব যেন আসে, যেন প্রোফাইলটা দেখতে সুন্দর লাগে, ওইটা আজকে আমরা দেখব। যদি একটু ডিটেলসে দেখায় কিরকম সেটআপ, ধরেন এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল, আমি একটু সুইচ করলাম। এই যে দেখেন এখানে কি কি অ্যাড করা আছে, প্রথমে আমার বায়োটা অ্যাড করা, ঠিক আছে। দেখি যদিও আমার পার্সোনাল প্রোফাইলটা লক করা, কারণ আমি হচ্ছে একটু প্রাইভেসি মেনটেন করি, এই জন্য আমার প্রোফাইলটা লক করা, বাট একদম প্রফেশনালি সেট আপ করাই আছে। হ্যাঁ তো দেখেন প্রথমে একটা বায়ো দেওয়া অথবা ইন্ট্রো, নিচে হচ্ছে আমি কুমিল্লা আর্ট ইনস্টিটিউটে জব করি, এই জিনিসটা অ্যাড করা আছে। তারপর হচ্ছে আমি ফাইবারে ফ্রিল্যান্সার, এটা অ্যাড করা, আমি কোথায় পড়ি এটা অ্যাড করা আছে, আমার কলেজ কী ছিল, আমার ইউনিভার্সিটি, আমার স্কুল, আমি কোথায় থাকি, এমনকি আমি ফেসবুকে কবে জয়েন করছি, আমি সিঙ্গেল না মিঙ্গেল, এটাও। তা আর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্কগুলো, এই যে দেখেন প্রত্যেকটা লিঙ্ক সুন্দর না, একই না, সেম না, ইউজার নেমগুলো, হ্যাঁ এই যে লিঙ্ক আপগুলো, এই জিনিসগুলো অ্যাড করা, প্রোফাইলটা যেন দেখতে সুন্দর লাগে কেউ ঢুকলে, এই জিনিসটা আজকে আমরা দেখব, ঠিক আছে। প্রোফাইলে যেভাবে সেট আপ করা হয় পেজে একই রকমভাবে সেট আপ করা হয়, কিছুটা ডিফারেন্স আছে। হ্যাঁ এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আমরা পেজে সুইচ করি, পেজে সুইচ করার জন্য আমরা অ্যাকাউন্টস থেকে এখান থেকে ক্লিক করতে হয়। দেখেন এখানে আমার কাছে যতগুলো পেজের অ্যাক্সেস আছে সবগুলো আছে, এটা আমার প্রোফাইল, এটা আমার একদম নিউ একটা পেজ যেটা আমি ক্রিয়েট করছি, এটা আপনাদেরকে এখন সেট আপ করে আমি দেখাবো, এটা দেখুন কিছু নেই, আপনাদের সামনেই সেট আপ করবো। আর হচ্ছে কুমিল্লা আর্টের পেজের অ্যাক্সেস আছে, এটা হচ্ছে আমার আরেকটা পেজ যেটা কিছুদিন আগে ক্রিয়েট করা হয়েছে। আর এই পেজটা হচ্ছে একদম প্রথম কোর্স যখন করতাম আমি, তখন শখের বসে যে শখের বসে আসলে প্র্যাকটিস করার জন্য যে পেজটা আমি ক্রিয়েট করছিলাম, স্কেয়ার আপ উইথ 7 হচ্ছে আমার সেই পেজটা। হ্যাঁ এটাতে এখন যাবো না, প্রথমের পেজ। এটা হচ্ছে আমাদের কুমিল্লা আর্টের যে আলাদা ইংলিশ ডিপার্টমেন্ট আছে, ওই ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে একটা আলাদা পেজ ক্রিয়েট করছিলাম, ওইটার অ্যাক্সেস আমার কাছে আছে। আপনারা হয়তো বা জানেন আমাদের একটা এজেন্সি আছে কুমিল্লা আর্টের সিস্টার কনসার্ন এজেন্সি ব্র্যান্ড সেপার, ওইটার অ্যাক্সেস আমার। তো এখানে মূলত আমার কাছে যতগুলো পেজের অ্যাক্সেস আছে সবগুলো এখানে শো করতেছে, দেখতেছেন। তো এটা থেকে আমরা যে পেজটা এখন সেট আপ করবো এটা আমরা সুইচ করবো, ঠিক আছে। তো আমরা সেট আপ করবো এখন এই পেজটা, এখানে ক্লিক করলাম, সুইচ হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে পেজটা একদমই নিউ আমরা ক্রিয়েট করব। তো এখানে আমাদের ফার্স্টে হচ্ছে পোস্টের একটা অপশন আসে, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশন, মেনশনস, রিভিউজ, ফলোয়ার্স, ফটোস আর মোরে অনেক কিছু আছে। তো আমরা আগে সেট আপ করার জন্য অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে আমরা যখন পেজটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সময় কিন্তু আমরা অলরেডি চুজ করে ফেলছি যেটা কোন ক্যাটাগরির পেজ হবে, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ডিজিটাল ক্রিয়েটর। আমি কপিরাইটিং সার্ভিস দিচ্ছি, কারণ যেহেতু আমি কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি যখন ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখবো ওইটা মূলত কপিরাইট মানে ধরা হয় আর কি, যেহেতু অনেক বিস্তারিত কন্টেন্ট ওইটা। তো আমি ওই জন্য এটা লিখে রাখছি, আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই। এটার জন্য ক্যাটাগরিসে যদি চেঞ্জ করতে চান এখানে এডিট অপশনে ক্লিক করবেন, দেখতেছেন অপশনগুলো। ধরেন আপনি কপিরাইটিং সার্ভিস দিবেন না, এই যে এখানে ক্রস দিবেন উঠে যাবে। আমি কি দিয়ে দেখাবো? আচ্ছা ধরেন এটা উঠাই দিলাম, এখন আমি আবার অ্যাড করব। এই যে কপিরাইটিং সার্ভিস অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে চাইলে অ্যাড করতে পারেন যার যেটা ইচ্ছা। তারপরে হচ্ছে আপাতত এটা এভাবে থাক, যা আছে এটা অলরেডি আমার সেট আপ করা আছে, এই জন্য সেভ আসে না, আমি কিছু চেঞ্জ করি না, এই জন্য কিন্তু সেভ আসে না, কারণ এটা অলরেডি আমার ইয়ে কপিরাইটিং সার্ভিসই ছিল, এই জন্য সেভ অপশনটা আসে না, আমি এর জন্য ক্যান্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনার ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে, যেমন চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন। আর এই যে বেসিক ডিটেলসগুলো এগুলো হচ্ছে আমরা যখন পেজ ক্রিয়েট করছিলাম এগুলো আমরা তখনই দিছিলাম, অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা আর হচ্ছে ইমেলটা, ঠিক আছে। এগুলো আমরা আগে অ্যাড করছি। এখন আমরা যদি আমি যেটা দেখলাম না, আমার প্রোফাইলে অনেকগুলো সোশ্যাল লিঙ্ক অ্যাড করা, আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মের এই লিঙ্কগুলো আমরা কীভাবে অ্যাড করবো, এটা হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্কে গিয়ে। যদি আপনার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে অ্যাড ওয়েবসাইট দিলে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, বসে যাবে। যেহেতু আমার ওয়েবসাইট নাই আমি এটা এখন দেখালাম না, তবে যেভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা লিঙ্ক করবো একইভাবে ওয়েবসাইটেরটাও লিঙ্ক করবো, ঠিক আছে।
তো এর সোশ্যাল মিডিয়াতে আমি লিংক করলে এখানে কি চাইছি ইউজার নেম, ইউআরএল না। কিন্তু আমরা কি ইউজার নেম আর ইউআরএল এর মধ্যে পার্থক্য বুঝি? এইচটিটিপিএস দিয়ে যেটা হয় এটা হচ্ছে প্রপার ইউআরএল, আর ছোট যে নামটা থাকে ইউআরএল মাঝখানে ওইটা হচ্ছে ইউজার নেম। যেমন আমি যদি ইউজার নেম দেখাই, এটা কি, এটা একটা ইউআরএল, ঠিক আছে। আর ইউজার নেম কোনটা হবে, আমি আবার একটু সুইচ করছি জাস্ট ইউজার নেম দেখানোর জন্য। এই যে এইচটিটিপিএস এই পুরাটা হচ্ছে ইউআরএল, আর এখানে আমার ইউজার নেম কোনটা, সাইবিনা হক চৌধুরী ডিএম, ঠিক আছে। পার্থক্য বুঝছি ইউআরএল আর ইউজার নেমে। তো ওখানে কি চাইছে ইউজার নেম, ইউআরএল কিন্তু চাই না। যদি ইউআরএল বলতো আমরা পুরোটা কপি করে দিতাম, বসে ইউজার নেম, তাহলে আমরা কি দিব, শুধু সাইবিনা হক চৌধুরী ডিএম এই মাঝখানে ওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো আমি আবার সুইচ করি। আচ্ছা, এখানে কিন্তু অনেক কিছু বোঝানোর সাথে সুইচ করতে হবে, যেহেতু এই পেজটা একদমই নতুন, আপনাদেরকে দেখানোর সাথে আমি সুইচ করব, হ্যাঁ, বিভিন্ন পেজে। তো আমরা যদি আবারও অ্যাবাউট সেকশনে যাই, অ্যাড সোশ্যাল লিংক, এখানে আমরা কি দেবো, ইউজার নেম। এখন কি চাইছে, ইনস্টাগ্রামে ইউজার নেম চাইছে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামের ইউজার নেমটা নিয়ে আসি। আচ্ছা, টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ইনস্টাগ্রামটা লগ ইন হচ্ছে না, আমি ম্যানুয়ালি দেখিয়ে দিই। হ্যাঁ, অ্যাড সোশ্যাল লিংক, ইউজার নেম। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজার নেম সেমই, তখন দেখছিলেন না, প্রত্যেকটা একদম সেম না, সাইবিনা হক চৌধুরী, সাইবিনা হক চৌধুরী প্রত্যেকটা একই। তো ইনস্টাগ্রামটা আমি যদি প্রথমে ম্যানুয়ালি বসি, ইউজার নেম কিন্তু আপনাকে কপি করে আনতে হবে না, আপনার মুখস্থ থাকলেই হবে, ঠিক আছে। সাইবিনা হক চৌধুরী, ঠিক আছে। তারপর আরেকটা, এবার কি দিব, পিন্টারেস্ট না, সোশ্যাল লিংকে হোয়াটসঅ্যাপটা হবে না, হোয়াটসঅ্যাপের জন্য আলাদা অপশন আছে। সাইবিনা হক চৌধুরী, আবার অ্যাড সোশ্যাল লিংকে দিব। এবার আমরা দিব হচ্ছে লিঙ্কডইন। আপনাদের মেবি এখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা দেখানো হয়নি, রাইট? আচ্ছা, এটা দেখানো হবে। আমি আগে লিঙ্ক করে দেখাই দিই। যখন লিঙ্কডইন আপনারা খুলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখানো হবে, তখন লিঙ্কডইনও কিন্তু সেম ভাবে ইউজার নেম সেট করা যায়, যেরকম ভাবে আমরা ফেসবুকে বলে সেট করছি। হ্যাঁ, সেট আপ করা নেই, আচ্ছা সমস্যা নেই। আমরা যখন শিখিয়ে দিব তখন কিন্তু লিঙ্কডইনও সেম ভাবে ইউজার নেম সেট করা যায়, ওইটাও সেম ভাবে দিবেন। তো আমি এখানে লিঙ্কডইনটাও দিয়ে দিলাম। আর কি বাকি, টিকটক। আর হচ্ছে দেওয়া যায় ইউটিউব। অনেকে ইউটিউব থাকে না চ্যানেল, আমরাও কিন্তু আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, সব কিছুই। তো ওইটার লিঙ্কও দিয়ে দিবেন, ওইটা এরকম। আর ইউটিউবের যে ইউজার নেমটা, ওইটার আগে একটা @ থাকে, ঠিক আছে, এই যে এরকম, তারপরে ইউজার নেমটা আসে। ডাইরেক্ট কপি করে বসাই দিই। আর কি আছে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, আর একটা আছে থ্রেডস। থ্রেডস তো আমরা নাম শুনছি না, ইনস্টাগ্রামের সাথে কিন্তু অটো কানেক্ট করা থাকে থ্রেডসটা। দেখি এখানে আছে কিনা, উপরে ছিল, এই যে থ্রেডস। থ্রেডসেরটাও কিন্তু সেম, থ্রেডসের ইউজার নেমের আগে একটা @ থাকে। তো আমি এটাই কপি করে বসাই দিলাম, ঠিক আছে। এই হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে সেভ করে দিবেন। দেখছেন সবগুলো সেভ হয়ে গেছে। এবার আপনি যখন আবার একদম পোস্টে আসবেন, ওভারভিউতে, এই যে দেখেন লিঙ্কগুলো, ভালো লাগতেছে না এখন দেখতে, দেখছেন সবগুলা সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো, লিঙ্কগুলো। আচ্ছা, এখানে যে ইউজার নেমের লিঙ্কগুলো আসলো, লিঙ্ক কিভাবে হলো বলেন তো? কারণ আমি তো লিঙ্কটা কপি করে এখানে আনিনি, কিভাবে শো করতেছে? কারণ এই নামে আসলে কিন্তু আমার ইউজার নেমগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো আমার ইউজার নেম। ক্লিক করলে কিন্তু আমার ইয়েতেই নিয়ে যাবে, ঠিক আছে, এজন্য। তারপরে আমরা আবার যাই অ্যাবাউট সেকশনে।
এখানে চাইলে আপনি আপনার সার্ভিসের প্রাইস রেঞ্জ অ্যাড করতে পারেন। যদি আমরা এখানে প্রাইস রেঞ্জ অ্যাড করি না, কারণ আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে যখন সার্ভিস দিব কম বেশি বাড়ায় নামায় রাখবো, ঠিক আছে? এই জন্য আমরা এটা অ্যাড করবো না। অ্যাড সার্ভিসেস চাইলে আরও কিছু সার্ভিস আপনি অ্যাড করতে পারেন যদি আপনি আরও কোনো সার্ভিস দেন, ঠিক আছে? অ্যাড ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কি কি ভাষা পারেন, হিন্দি, বাংলা, ইংলিশ। যেমন ইংলিশ তো আমাদের মাস্ট থাকেই, চাইলে হিন্দি অ্যাড করতে পারেন। এই যে হিন্দি আসছে এরকমভাবে, ইংলিশ তো আমাদের মাস্ট থাকে, আগে ইংলিশটাই দিই। মানে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, ধরুন আপনার প্রোফাইলটাতে যখন কোনো ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্ট ভিজিট করতে আসবে, যখন সে দেখবে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, ধরুন যে জার্মানের একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে রিচ করলো, যাইয়া যদি দেখে যে ভিতরে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি অ্যাড করে রাখছেন, ও কি খুশি হবে না? ও তো খুশি হয়ে যাবে। ধরেন যে ওনারা জার্মানি কিন্তু ওনাদের যে নিজস্ব ভাষাটা থাকে, ওনারা কিন্তু আমাদের মতো ইংলিশ কম পারে। যেমন আমাদের কি মাদার টাং বাংলা, ওনাদের মাদার টাং জার্মান ল্যাঙ্গুয়েজ আছে। এখন ধরেন উনি আপনার মতো কি বা ইংলিশ কম পারে, কিন্তু ওনার মাদার টাং কি জার্মান ল্যাঙ্গুয়েজ, উনি ওইটা পারে। উনি যদি এসে দেখে আপনার প্রোফাইলে জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, উনি তো খুশি হয়ে যাবে, ইংলিশ টকিং করতে হবে না, উনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বললো। ওই সুবিধার্থে আপনি যেসব ভাষা পারেন এগুলো এখানে চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে? কিভাবে অ্যাড করতে হবে এটাকে আমি দেখিয়ে দিব নাকি বুঝছেন? টাইপ করলে আসবে, বুঝতে পারছেন? আমি করলাম না, ক্যান্সেল। এখানে আপনার বার্থডে, ফাউন্ডিং ডেট, এখানে আপনার বার্থডে আপনি দিবেন না, কারণ এটা কিন্তু মূলত আপনার একটা মানে কি এজেন্সি টাইপ একটা আপনার প্রফেশনাল সেক্টর, তো আপনি নিজে পার্সোনাল বার্থডেটা না দেওয়াই উচিত, আমি প্রেফার করি না। বা আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল, এই জিনিসগুলো আপনার প্রফেশনাল যে প্রোফাইল, এই প্রোফাইল আমার মনে হয় না থাকাটাই ভালো। আপনার পার্সোনাল প্রোফাইল আপনি অ্যাড করেন, সিঙ্গেল, ম্যারিড, হোয়াট এভার, হ্যাঁ, কিন্তু আপনার যে প্রফেশনাল পেজটা থাকবে, মানে যেটা আপনি মার্কেটে আপনাকে ডিসক্রাইব করবে, ওইটাতে আমি মনে করি যে পার্সোনাল জিনিসগুলো অ্যাড না করাই ভালো, ঠিক আছে? তো এগুলো আমি অ্যাড করলাম না। এটা হচ্ছে নট রেটেড ইউর রিভিউজ, এটা হচ্ছে রিভিউজগুলো। ধরেন আপনার পেজে এসে যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনার সাথে কাজ করছে, ভালো লাগছে, কোনো রিভিউ দিচ্ছে, এই রিভিউজগুলো এখানে শো করতো। এটা তো একদম নিউ পেজ, কোনো রিভিউজ নাই, এই জন্য এখানে দেখাচ্ছে না। আমি যদি একটু পরে কুমিল্লাটের পেজে সুইচ করি, ওখানে গিয়ে আমরা দেখবো যে রিভিউজগুলো কীভাবে শো করে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার টাইম আওয়ার, যে আপনি কি অলওয়েজ ওপেন দিবেন নাকি আপনি আরও কী কী রাখতে চান, যেমন পার্মানেন্টলি ক্লোজ, নো আওয়ার্স অ্যাভেলেবেল, টেম্পোরারি ক্লোজ, ওপেন সিলেক্টেড আওয়ার্স। সিলেক্টেড আওয়ার্সে গেলে হচ্ছে আপনি ফিক্স করতে পারবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা। যেমন আমাদের কুমিল্লাটির পেজ হচ্ছে আমরা কি সকাল 9টা থেকে রাত 8টা, ওপেনিং টাইম আমাদের দেওয়া হচ্ছে সকাল 9টা, এই যে 9 AM, আর আমাদের ক্লোজিং টাইম ছিল কুমিল্লাটির পেজে আপনারা গেলেই দেখবেন আগে ছিল 6টা, কিন্তু এখন আমরা দিয়ে দিচ্ছি 8টা। এখানে কেন আসতেছে না আমি বলতে পারি না ম্যাম, শো করতেছে না কেন? এখানে এম, এখানে তো PM যাবে না। আচ্ছা, আমি যদি ম্যানুয়ালি লিখে দেখি হয় কিনা। তখন তো ক্লোজ ছিল, এই যে 6 AM আর 8 PM তো পাচ্ছি না। আচ্ছা, এই যে এক্সিট টাইম 8 PM, ঠিক আছে? এখন এতক্ষণ এটা কি ছিল? ইরর ছিল। কেন ইরর ছিল? কারণ এক পাশে AM ছিল, ওই পাশে তখন AM সিলেক্ট করা ছিল, এই জন্য এটা ইরর দেখাচ্ছিল। এখন আপনি সকাল 9টায় খুললেন, সকাল 9টায় অফ, এটা কি হয়? হয় না তো, PM দিতে হবে। তো আমি যখন 8 PM দিলাম, কি হয়ে গেল? ইররটা উঠে গেল, ঠিক আছে? এরকমভাবে আপনি সপ্তাহে 7 দিনই সিলেক্ট করতে পারবেন কয়টা থেকে কয়টা। আর আপনি যদি চান অলওয়েজ ওপেন দিতে, অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন, মানে আপনি এনি টাইম অ্যাভেলেবেল ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? তো আমাদের যেহেতু কোনো অফিসিয়াল কিছু না, আমরা তো কোনো অফিস দিয়ে এখানে বসে নেই বা কোনো এজেন্সি দিয়ে বসে নেই, এর জন্য আপনি চাইলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। যেমন কুমিল্লাটি কি, এটা একদম ফিজিক্যাল একটা অফিস আছে, এই টাইমে তো রাতের 12টাকে আসলে আমাদেরকে আর পাচ্ছে না, ঠিক না? এটা সমস্যা নেই, কিন্তু আমাদের যেহেতু অনলাইন একটা সার্ভিস, আপনি চাইলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। আমরা তো রাত 2টা 3টা পর্যন্ত অনলাইনে থাকি ক্লায়েন্টের জন্য, থাকি না? তো পার্সোনাল ক্ষেত্রে আপনি চাইলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। আমি অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম, ক্যান্সেল, কারণ আমার অলরেডি এখানে অলওয়েজ ওপেন দেওয়া আছে, ঠিক আছে? আর যদি ওই যে বললাম, যদি আপনার আওয়ার সেট করতে মন চায়, আপনি ওইরকমভাবে সেট করবেন, ওই টাইম অনুযায়ী মানুষ আপনাকে নক করবে, ক্লায়েন্ট আপনাকে নক করবে, ঠিক আছে? আর জেন্ডার, এখানে জেন্ডার অ্যাড করতে হবে না। আবার আমি যেটা বললাম, একটা প্রফেশনাল পেজের মধ্যে পার্সোনাল জিনিসগুলো অ্যাড না করে ভালো, কারণ আপনি এখানে এজেন্সি হিসেবে শো করতেছেন, ঠিক আছে? ওই জন্য আর কি। এই ছিল মোটামুটি আপনার প্রোফাইলের যে উপরের সেটআপটা। আসলে একটা পেজে ঢুকলে প্রথমে শুরুতে ইন্টারফেসটা কীরকম হবে
এই জিনিসগুলো এটাই, ঠিক আছে? তো এই যে আপনি এই জিনিসগুলো এখন আমরা অ্যাড করলাম অ্যাবাউট সেকশন থেকে, এগুলো আপনার চাইলে এখান থেকে পেজ ডিটেলসে গিয়েও চেঞ্জ করা যায়। আমি যদি যাই সেটিংসে, এখানে কি আছে, পেজ ডিটেলস আছে না, এই অ্যাবাউট সেকশনে আমি যে জিনিসগুলো অ্যাড করেছি সেম জিনিসগুলো চাইলে আমরা পেজ ডিটেলস থেকেও অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই যে দেখছেন আগের জায়গায় আমাকে নিয়ে আসছে না, এই যে পেজ ডিটেলসে গেলাম, আমাকে কোথায় আনছে আবার অ্যাবাউটে নিয়ে আসছে না আগের জায়গায়, এই জন্যই। তো হিসেবে হচ্ছে এখন পোস্ট, তো এখানে আপাতত কোনো ছবি নেই, আপনি চাইলে আপনার একটা প্রফেশনাল ছবি দিবেন এখানে। আর কভার পেজের জন্য, কভার জন্য একটা নিজে একটা কভার ফটো ডিজাইন করবেন, আপনি মার্কেটার ইনফরমেশন দিয়ে একটা ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে দিয়ে দিবেন। যেমন আমার আরেকটা পেজ যদি আমি সুইচ করি, এটা হচ্ছে আমার নতুন একটা পেজ, এখনো কাজ স্টার্ট করে নেই, ছবি দিয়ে এবার কভার অ্যাড করা, দেখতে পাচ্ছেন? তাহলে এরকম একটা ছবি মানে ক্যানভাতে একটা ডিজাইন করে কভার ফটো এখানে অ্যাড করতে পারেন, চাইলে অন্য কিছু দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি কি আছে দেখেন, আমরা পোস্ট অপশনে হচ্ছে আপনি কিভাবে পোস্ট করবেন। এখন আমরা কোথায় এসেছি, আমরা প্রথমে একটা পেজে যাব, ফার্স্টে কি অপশনটা আসে, পোস্টের যে ইন্টারফেসটা এটা আসে। এখানে আপাতত নিচে কিছু নেই, কারণ এখানে এখনো কোনো পোস্ট নেই, মাত্র ক্রিয়েট করা হয়েছে। যদি পোস্ট থাকতো নিচে সবগুলো পোস্ট শো করতো। তারপর অ্যাবাউট সেকশন, যেখান থেকে আমরা অলরেডি পেজটা সেট আপ করলাম, ইনফরমেশনগুলো মেনশন, এই মেনশনসে হচ্ছে আপনাকে আপনার পেজকে যদি কেউ মেনশন দেয় এটা এখানে শো করবে। ধরুন আপনি কুমিল্লা আর্ট ইনস্টিটিউটে কোর্স করছেন, আপনার ভালো লাগছে, আপনি কুমিল্লা আর্টকে মেনশন দিলেন, এই মেনশনসটা এখানে শো করবে। রিভিউজ একইভাবে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে রিভিউ দিবে, কাজ কেমন লাগছে, ভালো লাগছে, রিভিউজগুলো এখানে শো করবে। এগুলো দেখার জন্য আমরা একটু পরে কুমিল্লা আর্টের পেজে সুইচ করব, ঠিক আছে? তখন আমরা দেখতে পারবো। ফলোয়ার্স হচ্ছে আপনার ফলোয়ার্স কতজন আছে, ফটোস, আপনার সকল ফটোস এখানে শো করবে। মোর অপশনস একই জিনিস, আপনার কি কি ভিডিওস আপনি আপলোড করছেন, কয়টা লাইভ করছেন, কয়টা আপনার গ্রুপ ক্রিয়েট করছেন, কয়টা ইভেন্টস ক্রিয়েট করছেন, আপনি কি কি টিভি শোজ, বুকস, যা যা আপনি করছেন, আপনার যত ইভেন্ট, আপনি ফেসবুকে যা যা ছবি আপলোড করছেন, যা করছেন সব এখানে পাবেন, ঢুকলে সবগুলো দেখতে পারবেন। এখন তো কিছু দেখা যাবে না, কারণ হচ্ছে এটা কি একদম পেজটা নিউ, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, ম্যাম এটার জন্য কি আমি কুমিল্লা আর্টের পেজে সুইচ করব? আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে হলে এখান থেকে কিছুই আসবে না, কারণ এই পেজে এখনো কোনো কিছু হয়নি। আমরা একটু কুমিল্লা আর্টের পেজে সুইচ করব। এই যে এখন আমি কুমিল্লা আর্টের পেজে আছি, এখন আমি কোথায় আছি, প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে কিভাবে গেলাম, আমি আবার একটু প্রোফাইলের দিকে যাই। এই যে এটাই তো ছিল আমাদের না, এই যে পোস্ট, অ্যাবাউট সেকশন, চ্যানেলস, মেনশনস, রিভিউজ। আমি যদি এখানে রিভিউসে যাই, এ দেখেন কুমিল্লা আর্টকে নিয়ে যারা যারা রিভিউ দিচ্ছে সবগুলো রিভিউ এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? মেনশনসে যদি যাই, কারা কারা কুমিল্লা আর্টকে মেনশন দিয়ে কি কি পোস্ট করছে সব এখানে শো করতেছে, দেখছেন? এই যে কুমিল্লা আর্ট ইনস্টিটিউট, এটা কি মেনশন, আমাদের পেজকে মেনশন করলো, মেনশন শো করতেছে। এখানে হচ্ছে রিলস, মানে আমাদের পেজ থেকে কতগুলো রিলস গেল সব এখানে শো করবে, যেটা আমি একটু আগে বলে আসলাম। আর ভিডিওস অপশনে সেম, মোর অপশন থেকে সবগুলো অপশন আবার আসবে, ফটোস, ভিডিওস, লাইভ, যা যা করা হয়েছে সব শো করবে, ঠিক আছে? যদি আমি ফটোসে যাই, কুমিল্লা আর্টের যত ছবি এখন পর্যন্ত আপলোড করা হয়েছে সব এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? এরকম আর কি। তো আমরা আবার এখানে যাই, তো এটা হচ্ছে আমাদের পেজের ইন্টারফেস। ওই পাশে দেখেন কি আছে, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, অ্যাড সেন্টার, ক্রিয়েটেডস, দেখতে পাচ্ছেন? তারপরে সেটিংস। তো আমরা এখানে আগে কি দেখব, প্রফেশনাল ড্যাশবোর্ড। ম্যাম একটু ও আমার কাছে নোট করা ছিল, কিন্তু আমি এখন দেইনি, এখন লাগবে?
কোথায় আসলাম? প্রফেশনাল ড্যাশবোর্ডে। কেউ কি খেয়াল করছেন আমি কিভাবে আসছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে? খেয়াল করছেন? বলেন তো কিভাবে আসছি? ওই পাশে লেখা ছিল না প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ড হচ্ছে মূলত আপনার পেজের অবস্থাটা কি ভিতরে। বাহির থেকে তো আমরা একরকম দেখি, কিন্তু আপনার কাছে যখন পেজের অ্যাক্সেস থাকবে, আপনি পেজের মালিক, তখন তো আপনি অবস্থা দেখবেন আপনার পেজের কি অবস্থা, কয়টা ভিউজ, কয়টা লাইক, কয়টা রিয়েক্ট, কয়টা কমেন্ট। এটা আমরা দেখবো যেমন পেজ ওভারভিউ। ওভারভিউতে হচ্ছে টোটাল সকল পেজের ওভারভিউ দেখাচ্ছে। যেমন আপনার পেজের এখনো পর্যন্ত কয়টা ভিউজ, কয়টা 4,94,662টা। রিচ কতটা? 2,72,862। কন্টেন্ট ইন্টারেকশন মানে আপনি যে কন্টেন্টগুলো পোস্ট করছেন ওই কন্টেন্টগুলোর মধ্যে কতজন ইন্টারেকশন করছে। এখানে ইন্টারেকশন বলতে বোঝানো হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার। ঠিক আছে, ইন্টারেকশন এঙ্গেজমেন্ট জিনিসটা কাছাকাছি। ফলোজ, কতজন ফলোজ করছে। এখানে ফলোজ বলতে নতুন যে ফলোয়ারগুলো আসে ওইটা দেখানো হয়েছে। এখানে ভিউজ মানে কি আমরা বুঝছি আসলে কতটা ভিউজ হয়েছে, কতজন ভিউ করছে, ওইটা ভিউজ। আর রিচ হচ্ছে আমাদের পেজটা এখনো পর্যন্ত কতজনের কাছে রিচ করছে। এখন এখানে যে ভিউজ কিভাবে বেশি হলো রিচ থেকে, ধরেন রিচ হচ্ছে 2,72,862 জনের কাছে আমাদের পেজটা রিচ করছে। এখন ভিউজ কেন 4,94,662? কারণ ওই মানুষগুলো আরো কয়েকবার আমাদের পেজটা ভিউ করছে। একই মানুষ কয়েকবার পেজ ভিউ করে না? যেমন আমি তো এ নিয়ে কতবার পেজটা ভিউ করলাম না, এই জন্য ভিউজটা হচ্ছে বেশি। কন্টেন্ট ইন্টারাকশনস তো বুঝছেনই, কে কতটা রিয়েক্ট করলো এগুলো। আর এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়াইজের রিচগুলো। এটা কি ছিল তখন আমরা দেখছি কি পেজের টোটাল ওভারভিউ, পেজের টোটাল ইন্টারেকশন। আর এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়াইজ। যেমন একটা কন্টেন্টের ভিউজ কত, যেমন লাস্ট যে আমাদের স্টোরিটা ছিল ওই স্টোরির ভিউজ কত, ওই স্টোরির রিচ কত, ইন্টারেকশন কত, এগুলো শো করতেছে। ঠিক আছে, যেমন এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টগুলো। আমরা কি কি কন্টেন্ট দিলাম, যেমন আমাদের একজন গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট কিনা আমরা একটা স্টুডেন্ট রিভিউ পোস্ট করছিলাম। ওই পোস্টটাতে আমাদের দেখেন ভিউজ কয়টা হয়েছে 2036টা, রিচ কয়টা 1842টা, ইন্টারাকশন 24টা। ইন্টারাকশন 24টা বলতে এখানে রিয়েকশনকে বোঝানো হয়েছে কয়টা রিয়েক্ট। ঠিক আছে, আর রিচ হচ্ছে 1842 জনের কাছে এই জিনিসটা রিচ করছে মানে পৌঁছাইছে, তার মধ্যে আপনি আমিও আছি। আর ভিউজ হচ্ছে 2036, ওই 1800 মানুষে কয়েকবার জিনিসটা ভিউ করছে, এর জন্য কত হয়ে গেছে 2000 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে পার্থক্যটা। আর এখানে দেখেন কিছু জায়গায় আছে যে ক্রিয়েট অ্যাড, কিছু জায়গায় আছে বোস্ট অ্যাগেন। এখন বোস্ট অ্যাগেনটা হচ্ছে ক্রিয়েট অ্যাডটা আসছে যেগুলোতে আমরা এখনো কোনো অ্যাড ক্রিয়েট করি নাই, অ্যাড রান করি না, এটা ক্রিয়েট অ্যাড। আর যেটা অলরেডি আগে অ্যাড রান করা ছিল এখন আমরা অফ করে রাখছি, ওটা কি আসছে বোস্ট অ্যাগেন, মানে চাইলে আমি আবার রান করতে পারবো। কনসেন্ট্রেশন কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা তাহলে আমরা কি বুঝছি বোস্ট অ্যাগেন আর ক্রিয়েট অ্যাড কি কারণ আসছে। বুস্ট অ্যাগেন হচ্ছে এখন আমরা এই অ্যাডগুলো হচ্ছে আমরা অ্যাড রান করছিলাম, এখনো আছে বা অফ করে দিছি, চাইলে আমরা আবার বুস্ট করতে পারি বা অ্যাড করতে পারি। ঠিক আছে এই জিনিসগুলো। তো ওভারভিউতে এগুলোই আছে। এই ওভারভিউতে আমরা যে জিনিসগুলো দেখলাম না একসাথে, ওই বাম পাশে এগুলোতে একই জিনিস দেখবো আমরা, ওই একই কন্টেন্ট, একই অডিয়েন্সকে কি করলো এগুলো দেখতে পাবো। যেমন আমরা যদি হোমে যাই, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে আসছি একটু আগে, আর এগুলো নিয়ে কথা না বলে এখানে হচ্ছে টপ কন্টেন্ট দিয়ে বোঝাইছে এখনো পর্যন্ত আমাদের পেজে এখন টপ কন্টেন্ট কোনগুলো আছে, মানে কোন কন্টেন্টের যতগুলো কন্টেন্ট আমরা পাবলিশ করছি কোন কন্টেন্ট এখনো পর্যন্ত টপে আছে, অর্থাৎ কোন কন্টেন্টটা মানুষ বেশি পছন্দ করছে, এই জিনিসটা টপ কন্টেন্টে শো করতেছে। আমরা যদি এটা ইনসাইটটা চেক করি, ইনসাইট মানে বুঝছেন, মানে ইনসাইট মানে হচ্ছে এই কন্টেন্টের কি অবস্থা, রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন কি অবস্থা, এগুলো হচ্ছে আমাদের কি ইনসাইট। এই যে সি ইনসাইট দেখতে পাচ্ছেন, দেখেন এই পোস্টটাতে আমাদের পোস্ট বা কন্টেন্ট, এটা আমাদের ভিউজ হচ্ছে কত 1,14,518, রিচ হচ্ছে 84,631, আর ইন্টারাকশনস হচ্ছে 3,244। লিঙ্ক ক্লিকস, এখানে লিঙ্ক ক্লিকসটা হচ্ছে এই পোস্টের যে উপরে কন্টেন্ট থাকে না একটা ইমেজের উপর আমরা কন্টেন্ট লিখি না, ওই কন্টেন্টের মধ্যে স্যার একটা লিঙ্ক দিয়ে দিছিল গুগল ফর্মের, ওই লিঙ্কের মধ্যে কতজন ক্লিক করছে এটা এখানে শো করতেছে, 362 জন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করছে। ঠিক আছে এটা এখানে শো করতেছে। আর ভিউজ হচ্ছে এখানে আমাদের এখানে একটা জিনিস আছে দেখেন, পেড রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট। পেড রিচ হচ্ছে আমরা অ্যাড রান করার মাধ্যমে কতজনের কাছে এটা রিচ করছি, এটা কিন্তু অর্গানিক রিচ না, আমরা যখন অ্যাড রান করে রিচ বাড়ে এটা কি, এটা কিন্তু পেড হয়ে যায়।
তো আমরা অ্যাড রানের মাধ্যমে কতজনের কাছে রিচ করলাম? 81,621 জনের কাছে। পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পোস্টে লাইক কমেন্ট রিয়েক্ট শেয়ার, যেগুলো আমি বললাম, যারা যারা আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবো, ওটাই কি আমাদের এঙ্গেজমেন্ট, কারা আমাদের পোস্টটাতে এঙ্গেজ হলো, যুক্ত হলো, ওটা কত? 3,186। আর ভিউজের মধ্যে এখানে শো করতেছে ফলোয়ার্স বেসিস নন ফলোয়ার্স, মানে এই পোস্টে যতজন শো করছে বা দেখছে এটা বলতে আমাদের ফলোয়ার ছিল কতজন? 98%, মানে 98% আমাদের ফলোয়ার ছিল, আর মাত্র 2% কি, সরি 2% আমাদের ফলোয়ার্স, আর 98% নন ফলোয়ার্স। কি কারণে বলি নন ফলোয়ার্সের পার্টটা বেশি? কি কারণে? কারণ হচ্ছে আমরা অ্যাড রান করছি। অ্যাড রান তো আমরা তাদের জন্যই করি যারা আমাদেরকে চিনে না, আমাদেরকে চিনতে চায়, আমরা চাই যে আমাদেরকে চিনুক, এর জন্য আমরা অ্যাড রান করি না। এর জন্য 98% কি নন ফলোয়ার্স, আর 2% আমাদের কি ফলোয়ার্স। একই জিনিস শেয়ার 3টা হয়েছে, কারা কারা সেভ করছে? 5 জন সেভ করছে, কমেন্ট হচ্ছে 90টা, এই জিনিসগুলোই দেখাচ্ছে। আমি ক্লোজ করে দিলাম। আর এখানে দেখেন যে অডিয়েন্স হচ্ছে আমার পেজটা কোন ধরনের মানুষ আমার পেজটার সাথে কানেক্টেড বেশি, এটা হচ্ছে মানে কি একটা ডেমোগ্রাফিক্সটা শো করতেছে। আমাদের পেজ হচ্ছে মেন ফলো করতেছে 56%, আর ওমেন ফলো করতেছে কত? 43%, ঠিক আছে। যার মধ্যে হচ্ছে 18 থেকে 24 হচ্ছে কত? 20%, মানে 18 থেকে 24 যে বয়সটা আছে এই বয়সের মানুষ বেশি ফলো করতেছে কি 20% মাত্র। আর যদি আমরা সব কিছু মিলাই দেখি কোন বয়সের মানুষ বেশি আমাদের পেজটা ফলো করতেছে? 25 থেকে 34। স্বাভাবিক, এই বয়সটাতে আমরা মূলত আমাদের ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তা করি, কিছু একটা করতে হবে। এখন কুমিল্লাটির পেজ তো যারা টিকটক করে ওরা অবশ্যই ফলোতে রাখবে না। ফলোতে কুমিল্লার পেজ কারা রাখবে? যারা লাইফে কিছু করতে চায়, যারা কিছু শিখতে চায়। এখন আমরা শিখতে চাই সাধারণত কখন? যখন আমরা লাইফ নিয়ে মোটামুটি সিরিয়াস হই, অ্যাডাল্ট হই, ম্যাচিউর হই। তো 25 থেকে 34 যে বয়সটা, এই বয়সে মানুষ কি 30%, দেখতে পাচ্ছেন 30-এর মাঝখানে 20-এর উপরে, তার মানে কি ধরা যায় যে 25% মানুষ কি আমাদের পেজটা ফলো দিয়ে রাখছে। আর লোকেশনটা হচ্ছে আপনার পেজের লোকেশনটা কোন দিকে, যেহেতু আমরা চট্টগ্রাম বিভাগের, ওইটাই শো করতেছে। এগুলাই আর কি। তো অডিয়েন্স শেষ, কন্টেন্টের পার্ট আমরা দেখে ফেললাম। অ্যাড সেন্টার আমরা এখন যাব না, এটা হচ্ছে আমরা যখন অ্যাড শিখবো, অ্যাডের পার্টে যাব তখন আমরা দেখব, ঠিক আছে। উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস, এটা হচ্ছে ফেসবুক, আপনি যখন একটা পেজ খুলবেন আপনাকে কিছু উইকলি চ্যালেঞ্জ দিয়ে দিবে। ও বলবে যে এগুলো করলে তোমাকে আমি গ্রিন মার্ক করবো, মানে আপনি যদি ওর মতো ধরেন বলবে যে 3টা পোস্ট করো, 3টা রিলস আপলোড দাও, 3টা ভিডিও আপলোড দাও, দিলে তোমার পেজ অনেক ভালোভাবে অর্গানিক রিচ হবে। তো আপনি যদি ওর কথা মতো করে ফেলেন তাহলে কি এগুলো গ্রিন করে দিবে, ঠিক আছে। এখানে এখন ব্লু আছে না, এটা সবগুলো গ্রিন হয়ে যাবে, ওকে। আর এখানে আপনাদের এগুলো অ্যাডের পার্টে যে শিখবেন, এখানে তেমন কিছু নাই ম্যাম। এখান থেকে পেজ অ্যাক্সেসের কাজ আছে বেবি না, পেজ অ্যাক্সেস। আচ্ছা, এখানে পেজ অ্যাক্সেস থেকে হচ্ছে আমাদের পেজের ওনার কারা আছে, মানে আমাদের পেজের অ্যাক্সেসটা কাদের কাদের কাছে আছে, এই জিনিসগুলো, ঠিক আছে। এখন যদি আমরা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আর এখন হচ্ছে কি বিজনেস পোর্টফোলিও। টাস্ক অ্যাক্সেস হচ্ছে ধরেন আপনি কাউকে স্পেসিফিকলি একটা কাজের জন্য অ্যাক্সেস দিবেন, ধরেন আপনি চাচ্ছেন যে আপনি কাউকে শুধু মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য অ্যাক্সেস দিবেন, ওইটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস। আর বিজনেস পোর্টফোলিও হচ্ছে ওভারঅল সব কিছু, মানে সে অ্যাড রান করতে পারবে, সে মেসেজে রিপ্লাই দিবে, সে পোস্ট করবে, সে পেজ ডিলিট করার ক্ষমতাও রাখে। বুঝতে পারছি অ্যাক্সেসের বিষয়টা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আপাতত পেজের মধ্যে আমাদের যে সিও আছে ওনারটাই শো করতেছে, কারণ আমাদের যে মার্কেটারদের অ্যাক্সেস এটা হচ্ছে আমাদের বিজনেস মেটা সুইটে আমাদেরটা শো করে। আর এখান থেকে দেখেন পেজ ডিটেলসের কাজটা আমি অলরেডি আগে বুঝাই দিছি। এখানে ক্লিক করা হচ্ছে আমাদেরকে আবার অ্যাবাউট সেকশনে নিয়ে যাবে, যেখানে আমরা পেজ সেটআপ করতে পারবো। আর হাউ পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানে হচ্ছে আপনার প্রাইভেসিগুলো, আপনি যদি চান যে এই মানুষগুলো আমাকে দেখুক, এই মানুষগুলো আমাকে ফলো করতে পারুক, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আর পেজ সেটআপটা আমি দেখাই দিই ম্যাম, আমি পেজ সেটআপটা দেখিয়ে দিব। আচ্ছা, পেজ সেটআপ থেকে হচ্ছে আপনি এখানে চাইলে পেজের নাম চেঞ্জ করতে পারবেন,
নেইমে এখানে হচ্ছে আপনার নাম, এখানে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম যেটা আমি একটু আগে দেখালাম, ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে নেম হচ্ছে আপনার পেজের নেম, চাইলে এডিট অপশনে গিয়ে নাম চেঞ্জ করতে পারবেন। আর ইউজার নেম হচ্ছে ওই যে এখানে যেটা থাকে, এই জায়গায় যেটা থাকে ইউজার নেমটা এটা। এই হচ্ছে আমাদের পেজ সেটআপের কাজ। ওকে, কন্টেন্ট দেওয়া হয়নি। কারণ এক একজনের ফ্লো এক এক রকম থাকে তো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এটা তো ম্যামের সব কিছু। লাইটের জন্য লাইটটা চেঞ্জ করে দেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা কতটুকু পর্যন্ত দেখলাম? পেজ ডিটেলস তো মোটামুটি দেখা হয়েছে, তাই না? না, আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনে যে কাজগুলো করি এগুলো হচ্ছে আমরা পেজ ডিটেলসে করব। মানে আমরা পেজ অ্যাবাউট সেকশনে এসে একটা পেজ ক্রিয়েট করার পর অ্যাবাউট সেকশনে এসে যে কাজগুলো করে থাকি সব কিছু এগুলো কিন্তু লাস্ট ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম, তাই না? মনে আছে কি না? এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে? এই সব কিছু কিন্তু দেখানো হয়েছিল। কোয়েশ্চেন আছে কোনো আপনার আছে? কিভাবে আসবে? কাজ তো করেন না। আচ্ছা, বাসায় গিয়ে দেখবেন একটু, হ্যাঁ, দেখে জানাবেন নেক্সট ক্লাসে। আমরা অ্যাবাউট সেকশনে এসে যে কাজগুলো করি একদম সেম অপশনগুলো আমরা যদি আমাদের সেটিংসে চলে যাই, আমাদের এই যে প্রোফাইল থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যদি চলে যাই, সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আমরা চলে যাব কোথায়? সেটিংসে। সেটিংসে গেলে হচ্ছে আমরা সব কিছু একদম আবার দেখতে পারবো। কোথা থেকে? এই যে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি আছে না, এখান থেকে পেজ ডিটেলস, হ্যাঁ, এখান থেকে দেখতে পারবো। দেখছেন সেম অপশনে নিয়ে আসছে। এটা ক্লিয়ার কিনা? এই যে অপশনগুলোতে যে সুইচ হয় না বা কোনটা থেকে কি করতেছি, আমাদের কোর যে কাজগুলো মানে আমাদের মেইন যে কাজগুলো ওগুলো কোথা থেকে করতেছি, কোনটা কোথা থেকে কি করে এটা মুখস্থ হয়ে যেতে হবে। হ্যাঁ, যেমন অ্যাবাউট সেকশন থেকে আমরা আমাদের পেজের সবগুলো ডিটেলস দেই। আবার আমরা সেটিংস এন্ড প্রাইভেসি থেকে গিয়েও হচ্ছে গিয়ে সেটিংস থেকে অডিয়েন্স এন্ড ভিজিবল যে অপশনটা ছিল ওখান থেকে গিয়ে কোথায় গেলাম? পেজ ডিটেলসে। স্ক্রিনে তাকান সবাই। পেজ ডিটেলস থেকেও কিন্তু আমরা সেম কাজগুলো করতে পারতেছি, ঠিক আছে? এই যে যাচ্ছি বিভিন্ন অপশন পার করে করে এগুলো একদম মুখস্থ হয়ে যেতে হবে এবং এগুলো কিন্তু একদিনও হবে না, কাজ করতে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এদিকে কিছু অপশন ছিল। প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিনা, ক্লিয়ার কিনা? আর বোঝানো লাগবে? আচ্ছা, বলেন তো কন্টেন্ট ইন্টারেকশন কি? মানে আমার কন্টেন্টে কত কেমন রেসপন্স হচ্ছে, কেমন লাইক কমেন্ট শেয়ার আসতেছে ওটা, না? আর ফলো। আচ্ছা, এদিকে বলেন তো মোট কত দিনের ভিউ দেখাচ্ছে, মোট কত দিনের একটা রেজাল্ট দেখাচ্ছে, বলেন তো কিভাবে বুঝলেন? সি মোর ইনসাইটস। আচ্ছা, বলেন তো রিচ মানে কি? অনেক সুন্দর, মানে কতজনের কাছে পৌঁছালো জিনিসটা, কতজন দেখলো না, কতজনের কাছে পৌঁছালো, ঠিক আছে? দেখতে আরো বেশি মানুষও পারে। দেখা যায় যে অনেক সময় আমরা রিলস সেকশনে আসি, আমাদের কাছে অনেক কন্টেন্ট চলে আসে না, ওরা দেখা যায় যে আমার কাছে রিচ হয় নাই, কিন্তু আমি ওটা দেখতেছি, তো দেখা যায় যে অনেক সময় রিচের থেকে ভিউটা বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, দেখছেন এই যে রিচটা কম না, এখানে ভিউটা বেশি না। আর এর মানে এনা কিন্তু ভিউ কয়েকবার হয়েছে, ভিউ কিন্তু একবারই কাউন্ট হইতেছে, ঠিক আছে? যদি সে কয়েকবার ভিউ করতো তাহলে ওটাকে কি বলতো জানেন? ইমপ্রেশন। ইমপ্রেশনের অপশনটা নাই এখানে, আমরা পরবর্তীতে দেখব। ধরেন আমি একটা কন্টেন্ট হচ্ছে 4-5 বার দেখতেছি, এমন হয় না কি একটা কন্টেন্ট যদি আমরা মানে বেশিক্ষণ ধরে দেখি, ধরেন আমার ফিরে আসছে, আমি এটারে মানে 1 মিনিট ধরে টানা দেখলাম, এরপর দেখা যাবে যে এই রিলেটেড বা এটাই আমার সামনে বারবার আসতেছে, এরকম হয় না? তখন ওইটা কি হয় জানেন? ইমপ্রেশন হয়। কি হয়? জোরে বলেন। এত আস্তে ঘুমাই যেতেছেন কেন? ইমপ্রেশন মানে কি? বারবার দেখা, না আমার চোখে বারবার আসতেছে এটা। সো রিচ হচ্ছে কি আপনার একবার হয়,
আর ইমপ্রেশনটা আপনার 2 বারও হইতে পারে, 3 বারও হইতে পারে, 4 বারও হইতে পারে। ক্লিয়ার? আবার বেশি হইলে সমস্যা, এটা লিমিটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আর কি আছে দেখেন, এটা আমাদের টপ কন্টেন্ট। কেন বলেন তো এটা আমাদের টপ কন্টেন্ট? বর্তমানে আমাদের এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন তো, পাবলিশড বাই হুসাইন মোহাম্মদ ফয়সাল, এটার মানে কি? উনি এই পোস্টটা করছে, এখন ওনার নাম, উনি তো পেজটা খুলছিল তাই না প্রথমে, তো ওনার নাম আবার উল্লেখ করা লাগবে কেন? হ্যাঁ আপনারা বলেন। এখন কেন? উনিই তো পেজ খুলছে, ওনার কাছে তো অ্যাক্সেস আছে। এটা আসতেছে না কেন মাথার মধ্যে? একটা পেজের মধ্যে আমাদের সবার কাছে অ্যাক্সেস আছে। হ্যাঁ, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট এবং আমাদের সিইও স্যার। এখন এটা পোস্টটা কি করছে, এই জন্য হচ্ছে ওনার নামটা শো করতেছে। যদি আমি করতাম তাহলে আমার নাম শো করতো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর কি করা যায়? আচ্ছা অডিয়েন্সের পার্টটা তো বুঝতে পারছেন। এদিকে হচ্ছে আমি আর একটু শর্ট ব্রিফ দিয়ে দিই। আমাদের এদিকে যে পেজটা আছে আমাদের কুমিল্লা আইটি ইনস্টিটিউটে হচ্ছে দেখেন ছেলেরা আগে আছে, আপনারা মেয়েরা পিছায় আছেন। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আবার মেয়েরা আগে আছে তাই না, আমাদের ক্লাসে ছেলেরা পিছায় আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা খুব বেশি পিছায় নাই, এটা কন্টেন্ট দিতে হবে। এখন বলেন তো, এই যে মেয়েরা যে আগে নাই, ওরা যে 50-50-তে নাই, এটার জন্য কি করতে হবে? কন্টেন্ট দিতে হবে ওদেরকে ধরে ধরে, একদম নারীদেরকে ধরে ধরে যদি আমরা একটা না কন্টেন্ট দেই, তাইলে একটু মোটিভেশন পেতে পারে ওরা, তাই না? মানে ওদেরকে ডাকতে হবে, সোজা কথা। কিভাবে ডাকবো? ওদের ঘরে যাই যে ডাকবো, মানে আমাদের এখানে এসে কোর্স করেন এরকম বলবো না, কন্টেন্টের মাধ্যমে, স্মার্ট ওয়ে। হ্যাঁ আচ্ছা, তারপর দেখেন আমাদের এখানে হচ্ছে সবচেয়ে বেশি 25 থেকে 34 বছর বয়সী মানুষ বেশি আছে, এটা তো বুঝলেনি। আচ্ছা নিচে দেখেন একটা লোকেশন দেখাইতেছে, এটা কি বলেন তো? মানে আমাদের এই পেজের যে অডিয়েন্স আছে বা যারা আমাদেরকে দেখে, হ্যাঁ, বা আমাদের সাথে যারা কানেক্টেড, এই পেজের মাধ্যমে কোন জায়গা থেকে কতজন কানেক্টেড ওটা দেখাইতেছে, এবং এটা কয়দিনের ডাটা। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আপনি যদি সিটিতে থাকেন তাহলে বাংলাদেশের যে সিটিগুলো আছে ওগুলো দেখাবে। হ্যাঁ, যেমন কুমিল্লা সবচেয়ে বেশি, স্বাভাবিক আমাদের সবচেয়ে বেশি অ্যাড হচ্ছে কুমিল্লার মধ্যে চলে। কুমিল্লা 35 মাইলের মধ্যে হচ্ছে আমাদের অ্যাডগুলো চলে, 30 to 35 ডিপেন্ড করে। আর আমরা কুমিল্লার বাইরে অ্যাড চালাই না ওরকম, যদি আমাদের ভিডিও এডিটিং এর অনলাইন কোর্স হয় তাহলে ওটার জন্য চালাই। এখন কুমিল্লার মধ্যে চালাই কেন? কারণ আমার এখানে তো ঢাকা থেকে কেউ কোর্স করতে আসবে না প্রতিদিন, তাই না? সো কুমিল্লা এবং কুমিল্লার আশেপাশের যে এরিয়াটা আছে ওইটা ধরে হচ্ছে অ্যাড চালানো হয়, তো এই জন্য কুমিল্লার বেশি। আর হচ্ছে ঢাকা থেকে আসছে মোটামুটি। আচ্ছা দেখি, আমরা এগুলো তো বুঝলাম মোটামুটি। আমরা কান্ট্রিজ দেখি, দেখেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, এটা অনেক অবাক করার বিষয় না? তাও তো এমনি রয়েছে মনে, যে এটা অবাক করার বিষয়। দেখেন পিছনের দিকে তাকান, তো এটা বলেন না কেন? যেহেতু বাংলাদেশে আমাদের সবকিছু হয়, সেহেতু আমাদের বাংলাদেশ থেকে অডিয়েন্স বেশি। সৌদি আরব থেকে আসে, এবং দেখেন আরো অনেকগুলো দেশ থেকে আছে, মালয়েশিয়া, কাতার, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম। এখন এগুলা থেকে কিভাবে আসছে? শেয়ার করে না অনেকে, শেয়ার করার মাধ্যমে হয়েছে। হ্যাঁ, আর অ্যাড তো চলে, অ্যাড তো যদিও বাংলাদেশেই চলে, অ্যাড বাংলাদেশের মধ্যে, কুমিল্লার মধ্যেই তো চলে, এটা তো বাইরের রিচ হওয়ার নেই। তার মানে কিভাবে হয়েছে? অর্গানিক রিচ হয়েছে, মানে অনেকে হচ্ছে শেয়ার করে, অর্গানিক রিচ হয়েছে এটাতে। আচ্ছা তারপর আমরা আর কি পার্ট বাকি ছিল এদিকে? আচ্ছা আমরা এটা থেকে আবার ইয়েতে চলে যাই, সেটিংস এন্ড প্রাইভেসিতে আমরা সবগুলো অপশন আবার পাবো। হ্যাঁ, সেটিংস এন্ড প্রাইভেসি। হ্যাঁ, এখান থেকে কোথায় যাব? কথা বলেন না কেন? শুধু উনি না আসলে তো মনে হয় আপনাদের গ্রুপ মরে যেত। কথা বলেন না কেন? এটা মার্কেটিং এর ক্লাস, সবাই জোরে কথা বলবেন। আমি যখন বলতে দিব তখন বলবেন, আবার আমার কথার মাঝখান দিয়ে কথা বলে বসেন না। আচ্ছা এখান থেকে দেখেন রিঅ্যাকশন প্রিফারেন্স থেকে দেখা যায় না, অনেকে আমরা পোস্ট ফিডে অনেকগুলো পোস্ট দেখি, হ্যাঁ, কিন্তু কতজন রিঅ্যাক্ট করছে ওটা শো করে না, যে ইউ অ্যান্ড আদার্স এরকম থাকে না, ওই যে ওটা হচ্ছে রিঅ্যাকশনগুলো হাইড করে রাখা যায়। এটা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলেও করা যায়, পেজেও করা যায়। আপনি যদি এটা মানে অন করে দেন তাহলে হচ্ছে আপনার পেজে কতগুলা রিঅ্যাকশন আসতেছে ওটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে? বাট ভিতরে গিয়ে যদি গুনে তাহলে আবার দেখতে পারবে। ক্লিয়ার?
বলেন তো কি বলছি? মানে আমাদের পেজে বা প্রফেশনাল পেজে যে রিয়েকশনটা আছে এটা অফ করে দিলে হুম, এটা আসে না। ও আচ্ছা, থ্যাংক ইউ বোঝানোর জন্য। অফ করে দিলে কি আসবে না? রিয়েকশন আসবে না, আর আপনি এটা বলছেন ওই যে কমেন্টস আর আসবে না, এটা বলছেন না? ভুলেছে তো। মানে এটা যদি আপনি অন করে দেন, ধরেন আপনি আমার সাথে অ্যাড আছেন, হ্যাঁ, এবং আপনি আপনার এই অপশনটা অন করে দিয়েছেন, সেটিংস থেকে গিয়ে হাইড নাম্বার অফ রিঅ্যাকশনসটা অন করে দিয়েছেন, তাহলে আপনি যদি পরবর্তীতে কোনো পোস্ট করেন, আমি দেখতে পারবো আপনি একটা পোস্ট করছেন এবং ওইটার নিচে কয়টা লাইক কমেন্ট আসছে, ওইটারই কিন্তু রিঅ্যাকশন বলা হয়। আমরা রিঅ্যাক্ট বলি না, রিঅ্যাক্টের ফুল হচ্ছে রিঅ্যাকশন। তো কয়টা লাইক কমেন্ট আসছে ওইটা আমি দেখতে পারবো না। দেখে না যে 218, 200, 150, ওই কাউন্টার দেখতে পারবো না। দেখতে পারবো যে মানে কিছু একটা আছে, যে ইউ, যেহেতু আমি দেখতেছি, তো আমি যদি এটা লাইক দিয়ে থাকি তাহলে দেখাবে ইউ অ্যান্ড আদার্স লাইক দিস পোস্ট। আর যদি আমি লাইক না দিই তাহলে দেখাবে, ধরেন আমার সাথে আপনার সাথে মিউচুয়াল যে আছে, ধরেন উনি মিউচুয়াল আছে, তো দেখাবে আকিব অ্যান্ড আদার্স লাইক দিস পোস্ট। ওকে, ক্লিয়ার? ওয়াই? আচ্ছা, এদিক থেকে নোটিফিকেশনের যে পার্টটা আছে না, এটা পুরোটাই আপনার উপর। ওকে, আপনি ধরেন এই যে দেখেন, মানে আপনাদেরকে ট্যাগ করতেছে না করতেছে বুঝেন ভালো করে, হ্যাঁ, এটা কিন্তু আমি ফুলটা দেখাচ্ছি না, এটা আপনি বাসায় গিয়ে আজকে এক্সপ্লোর করবেন, দেখবেন কি অবস্থা। রিমাইন্ডার, বিভিন্ন জিনিসের রিমাইন্ডার, রিলস, তারপর দেখেন ইভেন্টস, তারপর পেজ, আচ্ছা পেজেস ইউ পেজ ফলোস, আপনি যে যে পেজগুলোকে ফলো করেন এই পেজ থেকে ওই পেজগুলোর নোটিফিকেশন, তারপর মেসেজ, তারপর আরো অনেক কিছু আছে। এই যে জিনিসগুলো আছে না, এগুলোর নোটিফিকেশন আপনি চাইতেছেন নাকি চাইতেছেন না, নাকি অফ করে দিতে চাইতেছেন, ওই জিনিসটা হচ্ছে এদিক থেকে আপনি অন অফ করতে পারবেন। আজকে বাসায় গিয়ে দেখবেন, হ্যাঁ, যেহেতু মার্কেটিং প্রোফাইল একদম ওপেন, কিছু করার দরকার নাই। আচ্ছা, তারপর কি আছে? অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, আমরা আমাদের যে ইয়েটা আছে ইন্টারফেসটা, এটা ডার্ক করে রাখি না? যেমন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম গরম লাগে, এটা বাসায় গিয়ে দেখবেন আজকে। যেমন দেখেন ট্যাগ, হ্যাঁ, গেট নোটিফিকেশনস হোয়েন ইউ আর ট্যাগ, ধরেন আপনারা কেউ ট্যাগ করছে, আমাদের কাছে নোটিফিকেশন আসে না যে তোমারে হচ্ছে অমুক ট্যাগ করে একটা পোস্ট করছে, এরকম আসে না? তো আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে ওই নোটিফিকেশনটা আপনার কাছে আসবে না। এমন না যে ট্যাগ অফ হয়ে যাবে, এরকম না বিষয়টা, জাস্ট নোটিফিকেশনটা আপনার কাছে আসবে না। ক্লিয়ার? এটা জাস্ট নোটিফিকেশনের পার্ট। আপনি আপনার এই যে এই পার্টটাতে কি কি নোটিফিকেশন চাচ্ছেন ওই পার্টটা এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন অ্যাক্সেসিবিলিটিতে আসেন। আমরা আমার যে ইয়েটা ছিল, আচ্ছা এটা তো সাইবিনা ম্যামের, দেখছিলাম লাস্ট ক্লাসে আমার সব কিছু কালো ডার্ক করা, সো এটা হচ্ছে এদিক থেকে করা যায় ডিসপ্লে, অথবা এই যে ডার্ক মোড আছে না, ডিসপ্লে থেকেও করা যাবে, আবার এই যে ডার্ক মোডে চলে আসেন, এদিক থেকে আপনি চাইলে এটাকে অন করে দেন, সব ডার্ক হয়ে গেছে, দেখছেন? তাকে আমরা লাইক করে দিই, এটা কুমিল্লার পেজ। আজকে ইনস্টাগ্রামের ক্লাস না, নেক্সট ক্লাস ইনস্টাগ্রামের, হ্যাঁ, কেউ মিস করবেন না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে? মিডিয়াতে গেলে হচ্ছে আপনি আপনার এই পেজ থেকে পোস্ট করা মিডিয়াগুলো দেখতে পাবেন। এক এক জায়গায় এক এক রকম ইন্টারফেস, ঠিক আছে? সো ক্লিক করে করে দেখবেন। তারপর দেখেন এদিকে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো সেম নোটিফিকেশনসের মতো আজকে বাসায় গিয়ে পড়বেন। যেমন দেখেন, ইউ ক্যান স্টিল চেঞ্জ দ্য কোয়ালিটি অফ এ ভিডিও ইউ আর ওয়াচিং বাই ক্লিক দ্য এইচডি আইকন ইন দ্য ভিডিও। আচ্ছা, এদিকে দেখেন ডিফল্ট করা আছে, হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, ওই ভিডিওটা আপনি চাইলে চেঞ্জ করে এইচডি কোয়ালিটিতে নিয়ে যেতে পারবেন। স্টোরির জন্য ক্লিক করছেন? আচ্ছা, উনি হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে ছবি তুলে তুলে স্টোরিতে দিয়ে দেয়, খবর রাখেন ওনারা, আপনারা বুঝুনি না? এটা একটা না, এমনি তাকানোর কিছু না, আমি কিন্তু খারাপ কিছু বলে নেই, উনি মার্কেটিং করতেছে, ভালো তো, আপনারাও করবেন। তারপর দেখেন অটো প্লে ভিডিও, দিস সেটিংস অনলি অ্যাপ্লাই আছে, এটা ফেসবুক ওয়েবসাইটে হবে, দরকার নেই এদিক থেকে। তারপর দেখেন অলওয়েজ শো ক্যাপশনস, ইফ টার্ন অন ক্যাপশনস উইল অলওয়েজ বি ডিসপ্লেড ফর এনি ভিডিওস দ্যাট হ্যাভ দেম। এটা অন করে রাখেন, আচ্ছা ঠিক আছে, অন করে দিচ্ছি আমি। এগুলো বাসায় গিয়ে দেখবেন, হ্যাঁ। তারপর ধরেন এটা আপনি অন করে দেন, এদিক থেকে আপনি ধরেন বিভিন্ন ধরনের ইমেজ শেয়ার করছেন একসাথে, হ্যাঁ, অ্যালবাম করে,
ফেসবুক হচ্ছে নিজে নিজে অটো রিল বানায় আপনাকে সাজেস্ট করবে। দেখো তোমার ইয়ে করা পোস্ট করা ছবিগুলো দিয়ে আমি একটা রিলস বানাইছি, তুমি এটা আপলোড করতে চাচ্ছ কিনা। পেজ যখন ইউজ করা শুরু করবেন তখন দেখবেন, ঠিক আছে? এরকম তো এটা অন করে দিলে ওইটাও হবে। তারপর ক্যাপশন তো অলওয়েজ শো করবে, এটা অন থাক। আচ্ছা, এগুলো দেখবেন। হ্যাঁ, এগুলো সেটিং করার মতো কিছু নেই, জাস্ট জানবেন নোটিফিকেশনসের পার্ট আর এই পার্টটা জাস্ট জানবেন বাসায় কি কি আছে। পেজ ডিটেলস আমরা দেখে ফেলছি। আমরা এদিক থেকে পোস্ট, আচ্ছা পোস্ট স্টোরি, এই পার্টটা হচ্ছে আপনার পেজ থেকে আপনি কি কি পোস্ট করতেছেন, স্টোরিজগুলো দিতেছেন, ওগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আমরা চলে যাবো এখন কোথায়, পেজ সেটআপে। পেজ সেটআপ আমরা দেখব অন্য একটা প্রোফাইল থেকে। আমরা চলে যাই একটু, এটাই তো নতুন ক্রিয়েট করা ছিল নাকি? আচ্ছা, এটাতে চলে যাই আমরা। আচ্ছা, পেজ সেটআপ থেকে হচ্ছে আপনি আপনার পেজের নাম চেঞ্জ করতে পারবেন, একদম মুখস্থর মতো হয়ে যেতে হবে কিন্তু। পেজ সেটআপ থেকে আপনি আপনার পেজের যে নামটা আছে ওটা চেঞ্জ করতে পারবেন, প্লাস আপনার পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। যদি আমরা প্রোফাইলের ইউজার নেম চেঞ্জ করতে যেতাম তাহলে আমরা কোথা থেকে করতাম? সেটিংস থেকে, অ্যাকাউন্ট সেন্টার থেকে আমরা প্রোফাইলসে যেতাম, প্রোফাইলস থেকে নেম, ইউজার নেম এগুলা চেঞ্জ করে যায়। তারপর প্রোফাইল পিকচার, তাদেরকে ধরে এমন মাইট দেওয়া উচিত। তারপর দেখেন, আর যদি আমরা পেজের ইউজার নেম চেঞ্জ করতে আসি বা নেম চেঞ্জ করতে আসি তাহলে আমরা কোথায় আসবো? সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস, তারপর পেজ সেটআপ, তারপর এই যে দুটো, ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যাকে যাই, চেঞ্জ করবেন। হ্যাঁ, আর ইউজার নেম তো দিতে পারবেন, লাস্ট ক্লাসে দেখাইছিলাম না? আরেকটা অপশন পেজ অ্যাক্সেস। আচ্ছা, পেজ অ্যাক্সেস হচ্ছে আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক পেজটা, হ্যাঁ এই যে এটা থেকেও দিতে পারি। আমাদের ধরেন আপনি তো আর দিবেন না, আপনি নিবেন অ্যাক্সেস, তো উনি যখন দিবে উনি হচ্ছে আপনাকে এখান থেকেও দিতে পারে অ্যাক্সেস, যে যার কাজ আপনি করবেন। প্লাস হচ্ছে আমাদের যে মেটা বিজনেস সুইটের একটা অপশন দেখি না আমরা, বিজনেস ম্যানেজারের নাম তো শুনছেন, মেটা বিজনেস সুইট থেকেও আবার দেয়া যায়। তো ওইটা আমরা এখন যাইতেছি না, ওইটা যদি আমরা পরে দেখবো পরেই। আজকে আমরা হচ্ছে নর্মাল একদম পেজ সেটআপটা দেখবো। তো দেখেন, প্রথমে হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এখন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে একজনের নাম দেয়া আছে এবং ওনার নামের নিচে এটা কি, এটা ইউ, মানে হচ্ছে ওনার এই প্রোফাইল থেকে হচ্ছে গিয়ে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে। ওনার নামের নিচে দেখেন কিছু জিনিস দেওয়া আছে, পেজ ডিলেটেশন, পারমিশনস, তারপর কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস আর ইনসাইটস। এই জিনিসগুলো কি, আর উনি কেন এদিকে আছে, আর কেউ কেন নাই বলেন তো? আর কারো কাছে অ্যাক্সেস নাই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি অ্যাক্সেস দিতে চাই তখন কি করব? প্রথমে আমার দেখতে হবে দুইটা অপশন আছে এদিকে, একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এখন টাস্ক অ্যাক্সেস কি আর পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস কি? ফেসবুক অ্যাক্সেসটা কি আপনার ফুল কন্ট্রোল, মানে আপনি হচ্ছে ওরে সব দিয়ে দিতে পারবেন। আপনার এই যে অপশনগুলো আছে না, এগুলো কিন্তু পেজের অ্যাক্টিভিটি। যেমন পেজ ডিলিট করে দাও কিন্তু একটা অ্যাক্টিভিটি, তারপর পেজের বিভিন্ন পারমিশনস, তারপর হচ্ছে কন্টেন্ট পাবলিশ মানে হচ্ছে দেখে পোস্ট করা বুঝাইছে। হ্যাঁ, মেসেজ এন্ড কলস মানে ইনবক্সটাকে হ্যান্ডেল করা, ওটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। তারপর আমাদের কমিউনিটি অ্যাক্টিভিটি, তারপর আমাদের অ্যাড পাবলিশ করার, অ্যাড যে ক্রিয়েট করি ওটাও কিন্তু পেজের একটা পার্ট। তারপর ইনসাইটস। এখন ধরেন আপনার কাছে মনে হয়েছে যে আপনি আমাদের সব কিছুর অ্যাক্সেস দিয়ে দিবেন, তখন আপনার আর এটার দিকে তাকানোর দরকার নেই, আপনি এদিক থেকে সুন্দর করে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দিয়ে দেন। আর যদি আপনার মনে হয়ে থাকে না আমি একে কেন মেসেজের অ্যাক্সেস দিব, আমি জাস্ট একে অ্যাডের অ্যাক্সেস দিব, তো আমার পেজে অ্যাড রান করবে, তো জাস্ট অ্যাডের অ্যাক্সেসটা দিব। বা ধরেন ও জাস্ট আমার পেজটাকে মডারেট করবে, সে আমার মেসেজগুলো যে আছে সেগুলো রিপ্লাই দিবে। তখন কি করব আমরা, মানে এগুলো কিন্তু একটা টাস্ক, তাই না, ভাগ ভাগ করে। তো যদি যে কোনো একটা বা দুইটা এরকম বা তিনটার অ্যাক্সেস দিতে চাই তখন আমরা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেসে যাব। তো ধরেন আমরা যাই একটাতে অ্যাড নিউ করি, নেক্সটে যাই। আর যদি কখনো অ্যাডের অ্যাক্সেস দিতে যান তাহলে ইনসাইটসের অ্যাক্সেস নিজে নিজে চলে যাবে, এটা মাথায় রাখবেন। অ্যাড এবং ইনসাইটের অ্যাক্সেস হচ্ছে নিজে নিজে চলে যাবে, একসাথে কানেক্টেড। এখন আপনি যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার ফেসবুক প্রোফাইলের নামটা সার্চ করতে হবে। সবার আগে হচ্ছে আপনার যে প্রোফাইল থেকে এই পেজটা ওপেন করা সেই প্রোফাইলের সাথে ওই প্রোফাইলটা অ্যাড থাকতে হবে। ক্লিয়ার? মাথায় ঢুকছে?
মানে আমার এই পেজটা একটা প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করা হয়েছে, ওই প্রোফাইলের সাথে আমি যাকে অ্যাক্সেস দিব, ওই মানে যাকে অ্যাক্সেস দিব তার প্রোফাইল অ্যাড থাকতে হবে, ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তো আগে হচ্ছে ওনার সাথে অ্যাড হয়ে নেবেন। অ্যাড হওয়ার পর একটু ধরেন আমি দেখি আমারে পাইনি। ও আচ্ছা, দুইটাই চলে আসছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে মার্কেটিং প্রোফাইল। তো যাকে হচ্ছে অ্যাক্সেস দিবেন, ক্লিক করেন, করার পর আপনি যেহেতু টাস্ক অ্যাক্সেস দিতেছেন, আপনাকে ওরা মানে ফিক্স করার জন্য অপশন দিছে, মানে আপনি কিসের কিসের অ্যাক্সেস দিবেন। তো কন্টেন্টে যদি দিতে চান তো কন্টেন্ট অন করেন, মানে সে জাস্ট আপনার মানে আমি জাস্ট ওনার পেজে এসে পোস্ট করব। আর যদি চান যে না অ্যাড চালাবে, তখন দেখছেন ইনসাইটস সহ ওপেন হয়ে গেছে নিজে নিজে, মনোযোগ দিয়ে দেখেন। তারপর আপনি যদি কমিউনিটি অ্যাক্টিভিটি দিতে চান, মানে বিভিন্ন টাইপের হচ্ছে মানে আমরা অ্যাকশন নেই না বিভিন্ন ধরনের পেজে, ধরেন হচ্ছে দেখেন রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্টস, কমেন্টসে রিপ্লাই দেওয়া, হ্যাঁ। তারপর ধরেন রিমুভ আনওয়ান্টেড কমেন্ট, তারপর রিপোর্ট অ্যাক্টিভিটি, কি আপনারা রিপোর্ট করতেছে না করতেছে কি আপনার পেজে, মানে এই সাইটগুলো দেখার জন্য হচ্ছে আপনি এটা দিতে পারেন। আর ধরেন শুধু আপনার পেজে আমি গিয়ে হচ্ছে মেসেজ দিব, তখন হচ্ছে গিয়ে মানে মেসেজের রিপ্লাইগুলো দিব, ওগুলোর জন্য হচ্ছে মেসেজ অ্যান্ড কলস ওপেন করে দেবে। তো ধরেন আমি হচ্ছে এই দুইটা দিব, মানে অ্যাডের কাজটা দিব। তো গিভ অ্যাক্সেসে যান, যাওয়ার পর এটা কিসের পাসওয়ার্ড বলেন তো, কোন প্রোফাইলের, যে প্রোফাইলের আন্ডারে এই পেজটা ওপেন করা হয়েছে ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি একটা আইডির আন্ডারে বা আমরা আইডি বলবো না, হ্যাঁ আমরা প্রোফাইল বলতেছি, যে প্রোফাইলের আন্ডারে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ক্লিয়ার? না বুঝলে আবার রেকর্ড দেখে নিন। তারপর আপনি যদি ফুল অ্যাক্সেস দিতে চান, অ্যাড নিউতে যান, এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অ্যাড নিউতে যান, নেক্সটে যান, এখান থেকে আপনি আবার সার্চ করেন সুমাইয়া, আইসা পড়ছি, দেখছেন কিছু সিলেক্ট করতে দিতেছে না, কারণ এদিকে অলরেডি সব সিলেক্ট করা থাকবে যেহেতু ফুল অ্যাক্সেস। মানে ফুল অ্যাক্সেস বলতে একদম ফুল ফেসবুক অ্যাক্সেস আর কি, ফুল কন্ট্রোল না। ফুল কন্ট্রোল হবে কখন, এটা যদি অন করে দেন তখন। এবং এটা অন করলে কি হবে, আমি ওনার পেজটাকে ডিলিটও করে দিতে পারবো। আর যদি এটা অফ রাখেন তাহলে আমি জাস্ট এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবো ওনার পেজে, ডিলিট করতে পারবো না। ওকে, অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, আমরা কেটে দিই। ক্লিয়ার এই পার্টটা? আজকে গিয়ে ফ্যামিলি কোনো পার্সনকে অ্যাক্সেস দিয়ে শিখবেন, ঠিক আছে? ওকে। তারপর আমাদের এগুলা দেখে নেবেন, হ্যাঁ আপনি কারে ব্লক করছেন না করছেন, পেজ অ্যান্ড ট্যাগিং, আপনার পেজে কে ট্যাগ করছে না করছে, আপনি কারে করছেন, মানে আপনার মূলত আপনার অ্যাক্টিভিটিগুলো এদিকে শো করতেছে, হ্যাঁ। আর নিচে চলে আসেন একটু, এদিকে অ্যাডসের কোনো পার্ট আমরা দেখতেছি না, দেখার দরকার নাই আমরা। আচ্ছা, অ্যাক্টিভিটি লগ, দেখেন অ্যাক্টিভিটি লগে হচ্ছে আপনি আপনার ফেসবুকে কি ধরনের অ্যাক্টিভিটি করতেছেন ওগুলা শো করবে। ইউর ভিডিওস, তারপর ভিডিও ইউ সার্চ করা, মানে আমরা বিভিন্ন ভিডিও সার্চ করি না ফেসবুকে, ওগুলো আপনি এদিক থেকে মানে আপনার না আপনার পেজের অ্যাক্টিভিটিগুলো আর কি এদিক থেকে দেখতে পারবেন। এগুলো কোনো সেট আপ করার কিছু করার দরকার নেই, জাস্ট দেখবেন আজকে গিয়ে, হ্যাঁ জাস্ট অপশানগুলো দেখবেন কি কি আছে, আপনি কোথায় কোথায় লগ ইন করছিলেন, হ্যাঁ আপনার রিলেশনশিপস কি কি দেওয়া আছে, স্টোরির অ্যাক্টিভিটি কি, এগুলো গিয়ে দেখবেন আজকে। শুধু কাজ হচ্ছে দেখা, এগুলোকে ডিটেলে দেখবেন। জাস্ট আমার মতো আবার দেখেন না, আমি তো আর দেখা লাভ নাই, আমি দেখে ফেলছি অনেক, আপনারা ক্লিক করে করে দেখবেন। তারপর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আসি, এদিক থেকে আমরা আমাদের পেজটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবো, ডিলিট করতে পারবো। ক্লিয়ার? করার দরকার নেই। দেখি এটা কোন পেজ, আচ্ছা সমস্যা নেই, আমরা চলে যাই আবারও সেটিংসে। তারপর অ্যাক্সেস ইউর ইনফরমেশন, কিছু করার দরকার নাই, যদিও আমরা একটু যাই, সমস্যা নেই। এই যে সেম জিনিস, আপনি আপনার প্রোফাইলের কি কি ইনফরমেশন দিচ্ছেন, হ্যাঁ আপনার প্রোফাইলে আপনি কোথেকে লগ ইন করছেন, আপনার কার কার সাথে কানেকশনস আছে, তারপর আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিগুলো কি কি, মানে আপনার প্রোফাইল না সরি পেজে কি কাজ করতেছেন না করতেছেন, এগুলো সব কিছু ক্লিক করে করে দেখতে পারেন। যেমন যদি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করি, এইগুলো মেবি সেট আপ করা হয়েছিল তাই না, এই যে। আর ক্রিয়েশন ডেট দেখছেন, মানে আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই পেজটা ক্রিয়েট করা হয়েছে।
যেহেতু তাই ক্রিয়েশন ডেট হচ্ছে আজকেই। ওকে, আমরা দেখি আর কি আছে, আর কিছু নেই। আচ্ছা, আর একটা ডাউনলোড ইনফরমেশন, ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম যদি আপনার মনে হয় যে আপনি আপনার পেজ ডিলিট করে দিবেন বা আপনার মানে মনে হচ্ছে যে আপনার কিছু ডিলিট হয়ে গেছে, আপনি নিজে নিজে করেন আর যেভাবে হোক, ধরেন কোনো মেসেজ ডিলিট হয়ে গেছে, আপনি চাইলে ওই লাস্ট 1 বছর 6 মাস 2 বছর 3 বছরের ডাটা চাইলে ডাউনলোড করতে পারেন। ওকে, এটাও এদিকের সাথে আপনার ক্লাসের সাথে কোনো সম্পর্ক নয়, আপনি চাইলে বাসায় গিয়ে দেখতে পারেন। আর একটা জিনিস, আচ্ছা এগুলোই, আচ্ছা একটা জিনিস করবো আমরা একটু 9 ডটে যাই। এগুলো ক্লিয়ার কিনা, নিউজ ফিড, পেজেস, আপনি কোন কোন পেজ হ্যান্ডেল করতেছেন এগুলো দরকার নাই, এগুলো মোটামুটি ক্লিয়ার কিনা? আচ্ছা, আর কি আছে? আচ্ছা, পোস্ট করা, আমরা একটা পোস্ট করবো এখন, করে হচ্ছে পেজটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, এবং আপনারা আমাকে বলবেন কিভাবে ডিলিট করতে হয়। মেটা ভেরিফাইড নিতে চাইলে তো কি করতে হয় জানেন? ব্লু টিক নিতে চাইলে পেমেন্ট করতে হবে। ওকে, 12,000। আচ্ছা, আমরা পোস্ট করি কিভাবে জানি পোস্ট করে? এটা জাস্ট ট্রাস্টের জন্য। আচ্ছা বলেন তো কিভাবে পোস্ট করবো, আপনি বলেন পোস্ট করবো কিভাবে এখান থেকে? যে আমি যে ইয়াটা করব মানে সিলেক্ট করব ওটা মানে পেজ থেকে কোনটা সিলেক্ট করবো, কোথা থেকে পোস্ট করবো? আমি পারি না তো, এভাবে নি বলে। আমার পেজ থেকে, হ্যাঁ, নিজের পেজ থেকে এখান থেকে কিভাবে করব? যে কোনো ছবি একটা ভিডিও একটা আপলোড করলাম ওটা কিভাবে আপলোড করব? আপলোড কি? মানে যেটা করলাম মানে যে কন্টেন্টটা করলাম এটা এখন কিভাবে এটাকে আপলোড করব? না আপনাকে না, এটা করলে তো আপলোড মানে যেটাই করব এটা অটোমেটিক্যালি আমার ইয়াতে আমার মানে করার প্রসেসটা কি আমি এটা জানতে চাচ্ছি। আমি যে করব আপলোডটা কিভাবে করব? আমরা পোস্টে আছি, হ্যাঁ, এখান থেকে এই যে অপশনটা, এটাকে কেন আপনি মিস করতেছেন? বলবেন না যে এদিক থেকে করে ম্যাডাম, হোয়াটস অন ইউর মাইন্ড এখান থেকে করে। আচ্ছা, এদিক থেকে হচ্ছে হোয়াটস অন ইউর মাইন্ড থেকে আমরা চাইলে স্ট্যাটাস দিতে পারি না, বিভিন্ন লেখালেখি করতে পারি। আর যদি ফটো বা ভিডিও করতে চাই আর এদিক থেকে আপনি লাইভে যেতে পারেন। যাবেন? যাবো এখন, চলুন যাই একটু ঘুরে আসি। আপনারা মানে কোনো রসকস নাই। আর যদি রিলস আপলোড করেন, হ্যাঁ রিলস তো বুঝেন, 90 সেকেন্ডের মধ্যে রিলস হয়, ঠিক আছে? 90 সেকেন্ডের মধ্যে রিলস হয়, এবং যদি রিলস আপলোড করেন তাহলে এদিক থেকে করবেন। আর যদি ভিডিও আপলোড করেন মানে 90 সেকেন্ডের বেশি, হ্যাঁ, যেগুলো হচ্ছে এভাবে নেওয়া হয়। আর রিলস বলেন তো কিভাবে? আচ্ছা, তো ধরেন আমরা একটা ফটো বা ভিডিওতে যাই, আমার রিলসের দিক থেকে যাই, সরি বড় ভিডিওগুলো যেগুলো হয়, হ্যাঁ 2-3 মিনিটের, এইগুলো আবার এদিক থেকে যাই আপলোড করে দিয়েন না, তাহলে উপর দিয়ে কাটা পড়ে যাবে। আপলোড হবে কিন্তু কাটা পড়ে যাবে। ধরেন আমরা এটাকে পোস্ট করব, এবার এটাকে ওপেন করেন। প্রথমে ক্যাপশনটা লিখবেন, হ্যাঁ আপনার মনের যা ইচ্ছা তা না, মানে সার্ভিস রিলেটেড ক্যাপশন লিখবেন। কন্টেন্ট লিখতে পারেন, তো কন্টেন্টের অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, যদি না পারেন তাহলে কিছু বলার নাই। আসলে কিছু বলার নাই বললে ভুল হবে, অনেক কিছু বলবো। ক্যাপশন দিবেন, দেওয়ার পর হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ কেন ইউজ করে? ধরেন আমি ফ্ল্যাটটি সেল করতেছি, বা ধরেন আমরা একটা ডিজিটাল ধরেন এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট, হ্যাঁ ডিজাইন করছি, আমি একটা ক্যাপশন লিখলাম, লেখার পর হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ আবার ইউজ করতে বলছি দেখে 100টা ইউজ করে ফেলেন না, কম ইউজ করবেন, মানে 15টা 10টা 5টা এরকমের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এর বেশিতে যাবেন না। তো ইউজ করবেন, ধরেন আমি এখানে লিখলাম, প্রথমে একটা হ্যাশ দিবেন, হ্যাঁ হ্যাশ তো দিতে পারবেন। দেওয়ার পর ধরেন লিখেন ডিজিটাল মার্কেটিং। তো আবার একটু দেখাই, এই যে ডিজিটাল মার্কেটিং এর 54 মিলিয়ন পোস্ট আছে, মানে এই কিওয়ার্ডটাতে এটা কি একটা কিওয়ার্ড বা নিশ তো বোঝেন, বলছিলাম মানে কি টপিক। তো কিওয়ার্ড যা নিশ তা সব সেমই। তো ধরেন আমরা যা লিখে সার্চ করি ওটাই কি বলা হয়? কিওয়ার্ড। এখন আমরা কি লিখে সার্চ করি? আমরা লিখি পুরোটা, আমরা যা যা চাই সব লিখি
যে আমি একটা এটা এটা কিনতে চাই, তুমি আমার এরকম 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 বলি না। আমরা এগুলো আমরা এখন বলি চ্যাট জিপিটিতে গিয়ে, তাই না, এআইতে গিয়ে একদম বিস্তারিত বলি। আমরা যখন গুগলে বা ফেসবুকে সার্চ করি তখন আমরা কি লিখি, একদম শর্ট করে লিখি না। যেমন লিখতে পারি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কি একটা কিওয়ার্ড। তারপর ডিজিটাল মার্কেটিং সব আমি শিখতে চাই, তো আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা কি একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি ধরেন এই যে একটা কিওয়ার্ড ডিজিটাল ক্রিয়েটর, এটাতে হচ্ছে প্রায় 4.4 মিলিয়ন পোস্ট আছে, মানে এই কিওয়ার্ডটা ইউজ করা, হ্যাঁ, এরকম পোস্টগুলো হচ্ছে এদিকে এটার আন্ডারে ধরা হয়েছে। তো ধরেন কেউ গিয়ে সার্চ করছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখে, ধরেন সে জানে না ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো কি, বা সে নিতে চায় ধরেন সার্ভিসগুলো। তো আপনি যদি আপনার পোস্টে এইসব ধরনের হ্যাশট্যাগ দিয়ে রাখেন, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, হ্যাঁ, ফেসবুক অ্যাড, এরকম যদি দিয়ে থাকেন, তখন কি হবে, সে যে সার্চ করলো কিওয়ার্ডটা দিয়ে, তখন আপনি না হ্যাশট্যাগে এই কিওয়ার্ডটা ইউজ করে রাখছেন, তো আপনার যে পোস্টটা আছে ওটা হচ্ছে র্যাঙ্কিংয়ে প্রথমে থাকবে। আমরা যখন কিছু সার্চ করি ফেসবুকে, তখন অনেক কিছু আমাদের সামনে আসে না, আমি কি লিখে সার্চ করছি ওটার উপর ডিপেন্ড করে তো সে আমাকে রেজাল্ট দেয়, তাই না। তো ওই রেজাল্টটা হচ্ছে র্যাঙ্কিংয়ে প্রথমে থাকে না অনেকে, আবার অনেকে সেকেন্ডে থাকে ওই কিওয়ার্ডের কারণে, ঠিক আছে। তো সুন্দর করে হ্যাশট্যাগ ইউজ করবেন, ওকে। হ্যাঁ, সমস্যা হবে সব সময়, হ্যাঁ, গুড। উনি ওর কথা বুঝে, মানে সরি ও উনির কথা বোঝেন, উনির কাছে লাগাই ফেলছি, ওই না আমার সমান বা ছোট, উনি তো আমার বড়। আপনি কত সালে জানি এইচএসসি বেচ কত? 22, তাহলে আমার ছোট। আচ্ছা, তারপর আরেকটা কাজ করবেন, ক্যাপশন দেওয়া শেষ, হ্যাশট্যাগ দেওয়া শেষ, আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা হচ্ছে একটা জিনিস দেব যেটার নাম হচ্ছে অল্ট টেক্সট, হ্যাঁ, বা অল্টারনেটিভ টেক্সট। এদিকে গিয়ে আপনার যে কন্টেন্টটা বা যে ইমেজটা, এটাকে আপনি সুন্দর করে ডেসক্রাইব করে দিয়ে আসবেন, বা কি এটা কি সম্বন্ধে, এটা কিন্তু আমরা কেউ দেখি না, আমরা কোনো পোস্টে দেখছি অল্টারনেটিভ টেক্সট কোনো না, এটা হচ্ছে ছবির ব্যাকএন্ডে কাজ করে, ওকে। অথবা একটা কাজ করতে পারেন, আপনাদের যে ইউজার নেমটা আছে না, ধরেন বেলাল হোসেন দিয়া, এটা আপনার ইউজার নেম না, তো এটাকে ধরেন এদিকে পেস্ট করে লিখে দেবেন, তাহলে হচ্ছে এটার র্যাঙ্কিংয়ে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, আর এদিক থেকে তো বুঝে নেই, ক্রপ করা যায়, এগুলো তো বুঝেন, আরও ছবি অ্যাড করতে পারবেন এদিক থেকে। স্কেজিউল, আচ্ছা দেখেন এদিকে একটা জিনিস লেখা আছে, স্কেজিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস উইক। স্কেজিউল মানে হচ্ছে ধরেন আমি আগামী 1 সপ্তাহের কাজ করে ফেলছি, আমি আগামী 1 সপ্তাহ বিজি থাকবো, আমি চাচ্ছি এগুলাকে স্কেজিউল করে রাখতে, মানে সেট করে রাখতে এমনভাবে যাতে ওগুলা নির্দিষ্ট টাইমে প্রতিদিন পোস্ট হয়ে যায়, ওটাই কি বলা হয় স্কেজিউল। তো এটা হচ্ছে ফেসবুক থেকে করা যায় না, আমরা যখন মেটা বিজনেস সুইটে যাব তখন আমরা ওটা দেখবো। হ্যাঁ, ঘুম আসতেছে, আচ্ছা তাহলে এটা আমার ব্যাপার না। আচ্ছা, তারপর দেখেন আর কি আছে, আর কিছু আছে, এগুলো কিন্তু এখন না, হ্যাঁ, এগুলো আমরা মেটা বিজনেস সুইটে গিয়ে দেখবো। আর কিছু নাই বেবি, লগ আউট করতে পারেন তো, গুড, আপনি লগ আউট করতে পারেন, আমি পারি না। উনি যে জোর নিয়ে ইয়াস বসে, মনে হয় যে উনি সেট আপ করতে পারে। আজকে গিয়ে সুন্দর করে পেজ সেট আপ করবেন, হ্যাঁ। আচ্ছা, ক্লাস শেষ প্রায়, ক্লাস শেষ, আপনার আর আশা লাগবে না, হ্যাঁ, গ্রুপে ইয়ে দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে দিব, হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, আচ্ছা ভালো কথা, কিভাবে ডিলিট করবো এখন বলেন পেজ? অ্যাকাউন্ট সেন্টার কই, এটা তো পেজ, প্রোফাইলে অ্যাকাউন্ট সেন্টার থাকে, তাহলে পেজ থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে আসলাম, একটু নিচে যদি আসি অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, ডিলিট পেজ, আর তো কিছু বাকি নাই, আমি তো কি কিছু মিস করছি না, সব দেখানো হয়েছে মোটামুটি। ইনশাল্লাহ আমরা যদি নেক্সটে কাজ করার ক্ষেত্রে আরও কিছু নতুন আসে দেখবো, হ্যাঁ। আচ্ছা, দেখা হয়েছে সব কিছুই দেখা হয়েছে। আমরা ডিরেক্ট পেজ সিলেক্ট করলাম, কন্টিনিউ করতেছি। আপনারা জিজ্ঞেস করতেছে আপনি
কোনো ফাইল টাইল ডাউনলোড করে রাখবেন কি ডিলিট করার আগে? করবেন না? কেন? এত ঘৃণা পেজের প্রতি। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড আমি জানি না পাসওয়ার্ড। আচ্ছা, এটা শেষ করে দিই, রেকর্ড করা হয়। আমার পাসওয়ার্ড মনে নাই, ডিলিট করার সময় তার মানে হচ্ছে আমাদের প্রোফাইলের যে পাসওয়ার্ডটা ওটা দিতে হবে। হ্যাঁ, অ্যাক্সেস দেওয়ার সময় যেমন তেমন। আমরা তাহলে ক্লাস শেষ করি। ক্লিয়ার পেজ সেটআপ? কোনো কোয়েশ্চেন আছে? কেন? আমি সব বলে ফেলছি। বাসায় গিয়ে দেখলে না যতটুকু দেখাইছি ততটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। আবার পেজ থেকে কেউ মেসেজ দিতে চাইেন না, পেজ থেকে নিজে নিজে মেসেজ দেওয়া যায় না। অনেকে আছে বলে ম্যাম পেজ থেকে তো মেসেজ যায় না, আমার পেজে মনে হয় সমস্যা আছে। পেজ থেকে আপনাকে কেউ মেসেজ করলে আপনি এরপর রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে? আপনি নিজ থেকে কাউকে রিচ করতে পারবেন না। যদি ক্লিক করবেন না, আপনাকে নিয়ে যাবে কোথায়? মেটা বিজনেস সুইটে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শেষ করতেছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।